গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি, এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে এমনে এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদবা, তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে বলেছেন, বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে বারবার একটা কথা বলে দিচ্ছি যে তুমি এ কথা ভেবো না দুনিয়ায় গিয়ে যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বেহুদা বানাইছি, এটা তুমি মনে করো না। 1 2 তুমি এটা মনে করো না আমি আল্লাহ তোমার থেকে গাফেল, বরং তুমি যতক্ষণ হায়াত পাও আমি 1 সেকেন্ড তোমার থেকে গাফেল না। আমার ব্যস্ততা অনেক, ধরে নাও আমি গোটা সৃষ্টি চালাই, মাখলুকাত চালাই, আমার অনেক কাম, কিন্তু এরপরেও তুমি মনে রাখো আমি এক পলকের জন্য তোমার থেকে গাফেল। কথা বুঝছেন কিনা? 3 তুমি এটা মনে রাখবা তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি করতে হবে বলেন? এই 3 কথা খেয়াল রাখবে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা যেন আল্লাহ তাআলা আফা হাসিবিতুম হাজিরের সিগা, অর্থাৎ উপস্থিত, উপস্থিত এই সামনের আইকে যেন বলতেছে, কাছে আই না। আফা হাসিবিতুম, এই তুমি কি এই ভেবেছো, যেন সামনাসামনি বলছে, এই তুমি কি এই মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসান, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। তুমি জানো এক বাবার 1 ফোঁটা বীর্য তৈরি করতে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবীকে সাজিয়ে এরপরে খাদ্য কণিকা, পানি কণিকা আমি আল্লাহ তাআলা তোমার বাবার শরীরের মধ্যে প্রবেশ করিয়ে বীর্যের ফোঁটা তৈরি করেছি। আর সেই খাবার থেকে বীর্য, সেই খাবার গোটা পৃথিবীর থেকে আমি আল্লাহ বাছাই করে তোমার বাবার কাছে পৌঁছাইছি। তুমি একজন মানুষকে বানাইতে গিয়ে আমি রব্বুল আলামিন গোটা পৃথিবী ব্যবহার করছি। আপনি যা খেলেন, খাবারের লোকমাগুলো কোনখান থেকে ভাত আসলো, কোনখান থেকে চাল আসলো, কোন ক্ষেতের ফসল, কার ক্ষেতের ফসল, আপনি কোথাকার পানি, কোথাকার তরকারি, কোথাকার লবণ আপনি জানেন কি? কথা বলেন না, জানেন কেউ? আচ্ছা, 2 নম্বর কথা হলো প্রত্যেকটা খাদ্য এই জমিনে উৎপাদন হওয়ার পিছনে আসমানের এবং জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আলো, বাতাস, রোদ, বৃষ্টি সবটাকে ব্যবহার করতে হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি বানাইতে গিয়ে বান্দা গোটা পৃথিবী আমি ব্যবহার করছি। এটা পৃথিবী, তুমি খামখেয়ালি মনে করো না। গোটা পৃথিবীর থেকে আমি তোমার বাবার ভিতরে এনে বীর্যের ফোঁটা দিয়ে তোমার মায়ের জরায়ুতে পৌঁছিয়েছি। সেখান থেকে আবার 9 মাস একটানা আমি আল্লাহ তোমার কাজ করেছি। মায়ের পেটে তোমারে বানাইছি, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, হাত আমি লাগাইছি, কান আমি লাগাইছি। মাকেও বলি নাই, বাবাকেও বলি নাই, কাউকেও বলি নাই। তাইলে বান্দা গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে 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 এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদবা, তুমি বসে বসে মোবাইল টিপবা আর রাস্তার বেড়ি দেখবা, মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, সারা রাত জন্তু আর জানোয়ারের মতো ঘুমাইবা, সকালবেলা হাইওয়ান কুকুরের মতো সকালবেলা শুয়ে থাকবা। এই জন্য তোমার বানাইছি। কি ভেবেছ? আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, এমনি এমনি বানাইছি। তুমি ছাগল পাগলের মতো চলবা, এমনি বানাইছি। একজন সুস্থ, বিবেকবান, একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাড়বে, আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব। এরপরে মদ, জুয়া, নেশা
জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব। গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, এটাই জিন্দেগি, এটাই রাত, এটাই দিন। আহা, হায় হায়, কেমনে ভাবে? মাদের ভাবা উচিত, বোনদের ভাবা উচিত, মহিলাদের ভাবা উচিত। মা, বোন, স্ত্রী, কন্যা, আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে। বোন, এই শরীর ৮-৬০ কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না, এই রূপ ফেরি করার জন্য। ছি 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 ছি, এক নারী রূপের ফেরি করে, যৌবন ফেরি করে কার কাছে? বখাটে, দুশ্চরিত্র, উচ্ছৃঙ্খল, অসভ্য, জানোয়ার প্রকৃতির যুবকদের ভোগের উপভোগের সামগ্রী হওয়ার জন্য। বেপর্দা নারী তো কি করে বলেন আপনি? বেহায়া নারী রাস্তায় কি করে? বাজারে মার্কেটে বেপর্দা নারী কি করে? রূপের ফেরি করে, যৌবন ফেরি করে। ফেরিওয়ালা, ফেরিওয়ালা। হা হা, হায় হায়, হায় হায়। জানি না, আত্মপরিচয় যার নাই তার আছেটা কি? নিজেকেই যে চিনে না। আমি কে? আমি, আমার এই দেহ কার দেওয়া? আমি আসলাম কেন? আমি করছি কি? এত লক্ষ পুরুষ একজন বেপর্দা নারীকে দেখলে তার উপকার কি? তার ফায়দাটা কি বলেন? রাস্তার ১০০ যুবক তার দিকে তাকায় থাকলে ওই নারীর উপকারটা কি? আর যুবক, তুমিও উলঙ্গ ছবি দেখলে তোমার উপকারটা কি? শরীরের ক্ষতি ছাড়া, নিজের যৌন ক্ষতি ছাড়া, নিজের শারীরিক যৌবনের সুঠাম শক্তি নষ্ট হওয়া ছাড়া, অল্প কিছুদিনের পরে নিজের কোমরের ফ্যান কেবল নিচের দিকে পড়ে যায়, এটা টানন ছাড়া উর্ফের দিকে আর কি তা? আমি তো অনেক দেখি রাস্তাঘাটে ফ্যান ফিরে যায়, নিচের দিকে জায়গা, এই যে এটা আলগি দেয়, পরপর টানে, এটা উর্ফের দিকে। ওই যে নাই যে শরীর দেখেছি। আমরা তো জীবনে কোনোদিন কোন হুজুর জীবনে ফায়জামা এরূপ টানছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বাপ, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তাহলে প্রথম কথা, হে পুরুষ, হে নারী, মনে রাখো তুমি, আল্লাহ বলেন আমি তোমাকে বেহুদা বানাই। আমার একটা পরিকল্পনা আছে, আমার একটা ইচ্ছা আছে। আমি এত কষ্ট করে তোমাকে সাজিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি যেন এটা এমনি বুঝি। আল্লাহ যেন বলে, বান্দা শোনো, তোমার গল্প তুমি শোনো। আমি না যেদিন তোমার নাক লাগাইছি তোমার মায়ের পেটে, সেদিন আমি নাক লাগাইছি তো একবার, তাকাইয়া দেখছি ১০০ বার, তাকাইয়া দেখছি ১০০ বার। চতুর্দিকে আমি অসংখ্য প্রাণীকে নাক দিছি, গরু, ছাগল, কুকুর, বিড়ালের, তারা সবগুলোর দিকে তাকাইয়া দেখছি, তাকাইয়া আবার তোমাকে দেখছি। দেখে আমি যখন বুঝছি, হ্যাঁ বান্দা তোমারটাই সবচেয়ে সুন্দর, তখন আমি আল্লাহ তাআলা এরপর একটা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলে, মানুষ তুমি বিশ্বাস করো, অবশ্যই আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। নাক লাগিয়েছি একবার, চেয়ে দেখেছি ১০০ বার, কান লাগাইছি একবার, তাকিয়ে দেখছি ১০০ বার। বারবার দেখে দেখে ৯ মাস আমি কি করলাম? আমি তো সেই আল্লাহ যে বানাইতে চাইলে ১ সেকেন্ডেই বানাইতে পারতাম। পারত কিনা? কোন বললেই তো হতো। আমি যদি বলি হও, তাইলেই তো হয়ে যায়। তাইলে তোমাকে এতদিন কি করলাম? যত্ন করে বানিয়েছি, মনের মতো করে সাজিয়েছি। আমি আল্লাহর পছন্দ মতো তোমাকে বানিয়েছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ আমার ইচ্ছে মতো পছন্দ করে তোমাকে চেহারার আকৃতি দিয়েছি। আমি সাজিয়েছি, আমি সাজিয়েছি, আমি সাজাইছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বান্দা আমি বানিয়েছিও তোমাকে, আমি সাজিয়েছিও তোমাকে, বানাইছিও আমি, সাজাইছিও আমি।
কে বানিয়েছেন? কে সাজিয়েছেন? আল্লাহ। আল্লাহ। তো সেই তোমাকে আমি এমনি এমনি বানাইলাম, তোমার কোনো ডিউটি নাই, কোনো কাজ নাই, তোমার যা মন চায় তাই করবে তুমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 2 নাম্বার হলো কি মনে করা। আল্লাহ তাআলা বলেন, এক তো মনে রাখবা আমি তোমাকে অনর্থক বানাই নাই, বন্দিগির জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। গোটা পৃথিবী আমি তোমার জন্য, শুধু তোমাকে আমি আমার জন্য। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তাম পৃথিবী আমি তোমাকে দিলাম, শুধু তুমি আমার জন্য, আমার জন্য। গোটা পৃথিবী তুমি উপভোগ করো। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। আল্লাহ বলে গোটা পৃথিবীর জমিন বান্দা আমি তোমার অনুগত বানিয়ে দিয়েছি। একবার ঘর বানাও, মিল বা ফ্যাক্টরি, গার্মেন্টস, নিজের হাঁটা, নিজের যানবাহন, নিজের চলাফেরা, নিজের বসত, নিজের ফল, নিজের ফসলের গাছ, যা মন চায় এই জমিনের ব্যবহার করছো। কই জমিন একবারও প্রতিবাদ করে না, কারণ আমি আল্লাহ জমিন তোমার জন্য অনুগত করে দিয়েছি। কে করে দিয়েছে বলেন না? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো না। 2 নম্বরে এই কথাটা মনে রাখা, আমিও মনে রাখি, আপনিও মনে রাখি। আল্লাহ বলে আমি গাফিল না, আমি গাফিল না। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাবা ঘুমায়, আমি ঘুমাই না। মেম্বার ঘুমায়, আমি ঘুমাই না। মেয়র ঘুমায়, আমি ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, আমি ঘুমাই না। র্যাব ঘুমায়, আমি ঘুমাই না। পুলিশ ঘুমায়, আমি ঘুমাই না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দেওয়া যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নাফরমান যে যা করছো, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। বান্দা প্রত্যেকের গুনাহ ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে, একাই দেখতে যথেষ্ট। আমি সব খবর রাখি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রাত 2টা বাজে যুবক, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে ভাবলা মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়াপড়শি ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা, কেউ নাই, কেউ নাই, সব ঘুমিয়ে গেছে। যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো। মনে মনে ভাবছো কেউ দেখে না। আরশে আজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি আছি। লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলেন, আমার ঘুমও আসে না, আমার তন্দ্রাও আসে। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্লান্তিও নাই, আমার বিশ্রামও নাই, আমার বিস্মৃতিও নাই, আমার ভুলও নাই, আমার পথও হারাই না। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম। আছি তো আছি, থাকবো তো থাকবো। ওমা রব্বুকা বিগাফিল। আমাকে তুমি গাফিল ভেবো না। কি ভেবো না? বাপ বলেন না, গাফিল। তাহলে 1 নাম্বার, আমাকে আল্লাহ অনর্থক বানায় নাই। বলেন 1 নাম্বার কি? অনর্থক বানায় নাই। 2, আল্লাহ আমার থেকে গাফিল নয়। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার, আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কি করতে হবে বলেন না? আল্লাহর কাছে ফিরে যেতে হবে।